দীর্ঘ অভিমান, এক দশকের নীরবতা আর একরাশ প্রতীক্ষার অবসান। দুর্গাপুরের ইস্পাত নগরী আজ যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে মিঠার সাক্ষী। নমস্কার, এসপি স্টোরিজে আপনাদের স্বাগত। আমি শিউলি। সময়টা 2011। তারপর থেকে দুর্গাপুরের কারখানার সাইরেন আর লাল ঝান্ডার সেই চেনা সমীকরণটা যেন কোথাও হারিয়ে গিয়েছিল। যে দুর্গাপুর ছিল বামপন্থীদের দুর্ভেদ্য দুর্গ, সেখানে গত এক দশকে জমেছিল কেবল দীর্ঘশ্বাস। কিন্তু আজ দুর্গাপুর পশ্চিমের সিটি সেন্টার থেকে সেল কোঅপারেটিভ অঞ্চল, পুরো এলাকা সাক্ষী থাকল এক নজিরবিহীন জনবিস্ফোরণের। আসন্ন নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী প্রভাস সাঁইয়ের সমর্থনে আয়োজিত প্রার্থী পরিচিতি র্যালি আজ নিছক কোনো রাজনৈতিক কর্মসূচি থাকল না, তা হয়ে উঠল এক বাঁধ ভাঙা আবেগের সমুদ্র। মিছিলে হাঁটছেন প্রবীণ কমরেডরা, যাদের চোখের কোণে হারানো জমি ফিরে পাওয়ার চিকচিক করা জল। আবার তাদের পাশেও কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছে এক ঝাঁক তরুণ তুর্কি, চেনা সেই সুর, ইনকিলাব জিন্দাবাদ। পরপর দুটো নির্বাচনে শূন্য হাতে ফেরা বামেরা কি তবে ফিরছে? রাস্তার ভিড়, ওরা লাল ঝান্ডা আর সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত যোগদান কি আসন্ন ব্যালট বক্সের নতুন কোনো ইতিহাস লিখবে? প্রশ্ন অনেক, উত্তর দেবে ভবিষ্যৎ। তবে একটা কথা আজ স্পষ্ট, ছাইয়ের নিচে আগুন কিন্তু এখনো নিভেনি। প্রার্থী প্রভাস সাঁই যখন জনতার মাঝে হেঁটে চলেছেন, তাকে ঘিরে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করছিল রাজনীতি শুধু অঙ্কের হিসেব নয়, বরং এক গভীর নারীর টান। কারখানার শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ, সকলের উপস্থিতিতে এদিনের র্যালি নিছক রাজনৈতিক প্রচারের গণ্ডি ছাড়িয়ে এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছিল। কাস্তে হাতুড়ি তারা খচিত পতাকায় ছেয়ে যাওয়া আকাশ, আর প্রতিটি পদক্ষেপে যেন একটাই সুর প্রতিধ্বনিত হচ্ছিল, দুর্গাপুর তার ইতিহাস ভোলেনি। পরপর দুটি পরাজয়ের গ্লানি মুছে ফেলে বুক ভরা জেদ আর অধিকার আদায়ের স্পর্ধা নিয়ে ফের ঘুরে দাঁড়াতে প্রস্তুত বামেরা। পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার ছাত্র যুব, পশ্চিমবাংলার মহিলা, পশ্চিমবাংলার শ্রমিক, কৃষক, তাদের কি দুর্দশা। আর এই রাজ্যে 2011 যারা ক্ষমতায় এসেছিল শিল্পকে কবরে পাঠিয়ে, আজ গোটা রাজ্যে কোথাও কোনো নতুন শিল্প আছে। ফলে দুর্গাপুর ভারতের মানচিত্রে তথা পৃথিবীর মানচিত্রে যে নামে পরিচিত ছিল, আজকে তা হচ্ছে খতম হয়েছে। শুধু বাংলাতে না, গোটা ভারতবর্ষে কেন্দ্রে বিজেপি আসার পর যা রাষ্ট্রায়ত্ত শিল্প ছিল তাকে হচ্ছে বেছে নিতে চাইছে, আর না হয় বন্ধ করতে চাইছে।
আম্বানি আদানিদের হাতে গোটা দেশটাকে বিক্রি করতে চলছে। একইভাবে একই নীতি নিয়ে চলছে এ রাজ্যের হচ্ছে মমতা ব্যানার্জি সরকার। সামনে ডিপিএল ডিসিএল কি অবস্থা আপনারা সবটা জানেন। আজকে ডিএসপি যদি মডার্নাইজেশন না হয়, এসপি যদি এক্সপানশন না হয়, ডিবিসি ডিটিপি তে 5 মিনিট না হয়, কি হবে দুর্গাপুর? ফলে দুর্গাপুরে 2011 পরবর্তী সময় শিল্প না হওয়ার কারণে গোটা বাংলা আজকে বেকার সমস্যা যা হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন, বেকার ভাতা যা হচ্ছে মধ্য দিয়ে আপনারা দেখেছেন প্রায় 84 লক্ষ বেকার ভাতা অ্যাপ্লাই করেছে। মানে গোটা তৃণমূল সরকার যা বলেছিল যে বছরে হচ্ছে 2 লক্ষ বেকারের চাকরি হবে, তা ভুল প্রমাণিত হচ্ছে। অন্যদিকে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, চুরি সর্বক্ষেত্রে। গোটা রাজ্যে 8,000 স্কুল বন্ধ। আর এই দুর্গাপুর যারা বেকার ছেলে, যারা পড়াশোনা করেছে, এখানে কাজ না পেয়ে চলে যাচ্ছে ভিন রাজ্যে। ফলে দুর্গাপুর বৃদ্ধ আবাসে পরিণত হয়েছে। আমরা ঘুরতে গিয়ে তার হচ্ছে প্রত্যক্ষভাবে দেখলাম অসংখ্য বয়স্ক মানুষ যারা বেরোতে পারছেন না, যাদের হচ্ছে এই সময় তাদের ছেলের কাছ থেকে সেবা নেওয়ার কথা, বাধ্য হয়ে বাইরে থাকতে হচ্ছে। এই দুর্গাপুরকে আমাদের পুনরুদ্ধার করতে হবে, পুনরুদ্ধার করতে হবে গোটা বাংলা নারীদের সুরক্ষার প্রশ্নে। আমাদেরকে বস্তি অঞ্চল যেখানে আছে সেই বস্তি মানুষের মাথার ছাদে নিশ্চিত রূপে যাতে পায় তার ব্যবস্থা করতে পারো হবে। তাই আমাদের আবেদন, আমরা যদি সরকারে আসি গোটা বাংলা জুড়ে আমাদের প্রথম কাজ শিল্প তৈরি করা, যা হচ্ছে বামপন্থের ধারা ছিল সেই ধারার মধ্যে দিয়ে আমাদের কাজ শুরু করা। আমাদের প্রত্যেকটা ভোটারকে, প্রত্যেকটা নাগরিককে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই বাংলাকে পুনরুদ্ধার করতে গেলে প্রত্যেকের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। যাকেই আপনারা এর আগে ভোট দিয়ে থাকুন, গোটা বাংলাকে বাঁচাতে, গোটা দুর্গাপুরকে বাঁচাতে একসাথে আমাদের লড়াই করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। এই আবেদন আমরা করব এবং আগামী 23 তারিখ এই দুর্গাপুরকে বাঁচাতে আপনারা প্রত্যেককেই লাল ঝান্ডার প্রতি আস্থা রাখবেন। এই কথা বলে প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।